বাংলাদেশের মার্কেটে অনেকটাই চুপিসারে চলে এসেছে ওয়াইফানের আরও একটি নতুন দামাকা ওয়াইফান স্টার। এটির প্রাইস ধরা হয়েছে 1390 টাকা। এটিকে গত 1 মাস যাবৎ আমি পার্সোনালি ব্যবহার করছি। আর এই 1 মাস ব্যবহার করাতে আর কি ভালো দিক পেয়েছি বা কি মন্দ দিক পেয়েছি, বা এটা গেমারদের জন্য পারফেক্ট নাকি মিউজিক লাভারদের জন্য পারফেক্ট, সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ইয়ারবাসটি কতটা ভ্যালু ক্রিয়েট করতে পারছে সেটাই জানাবো ভিডিওর একদম শেষের দিকে এসে। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। দুর্ভাগ্যবশত এর আনবক্সিং দেখাতে পারছি না, কারণ ওয়াইফান আমাদের হাতে শুধুমাত্র এই কেসটুকুকেই ধরিয়ে দিয়েছে। তবে তারা বলছে বক্সে সব কিছুই প্রোভাইড করা হবে। ওয়াইফান স্টারের ডিজাইনটি বেশ কম্প্যাক্ট। এটিকে দেখতে অনেকটাই ডিমের মতো লাগছিল, খুবই লাইট ওয়েট এবং খুবই স্লিম। এটাকে আপনি যে কোনোভাবে পকেটে রেখে, প্যান্টের পকেটে রেখে, যে কোনো জায়গায় রেখে খুব ইজিলি ইউজ করতে পারবেন। আপনার কাছে মনে হবে না যে আপনি ইয়ারবাডসের একটি কেস পকেট নিয়ে ঘুরছেন। ইয়ারবাডসটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের তৈরি। প্লাস্টিক হলেও এটাকে মোটেও চিপ ফিল হয় না। এবারে ওয়াইফানের লোগোটি ঠিক মাঝ বরাবর দেওয়া হয়েছে, তার নিচেই একটি এলইডি ইন্ডিকেটর দেওয়া হয়েছে। একেবারে নিচের দিকে এখানে ইউএসবি টাইপ সি প্রোভাইড করছে। সো এটা কিন্তু একটা ভালো জিনিস, কারণ এই বাজেটে ইউএসবি টাইপ সি পোর্ট প্রোভাইড করা হচ্ছে। আর উপরের কেসটিকেও মোটেও হালকা মনে হয় না। এখানে ম্যাগনেট রয়েছে, যার ফলে কাছাকাছি নিয়ে আসলে এটা কিন্তু অটোমেটিক লেগে যাচ্ছিল। এবারে ইয়ারবাডস দুটিকে বক্স থেকে খোলা যাক। খুলতে গেলে মনে হয় যে কিছুটা স্লিপারি ভাব রয়েছে, মানে হাত থেকে খুব সহজে পড়ে যাচ্ছিল। আমি যতবারই খুলেছি ততবারই এরকম একটা ফিল হয়েছে। এই অংশটা ম্যাট ফিনিশ আর পরের অংশটা হচ্ছে গ্লসি ফিনিশ। তবে একটা জিনিস ভালো লেগেছে যে এয়ারবাডস দুটো খুব সহজেই কানের সঙ্গে লেগে যাচ্ছিল। ওয়াইফান স্টারের সাউন্ড কোয়ালিটি আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে, বলতে পারি এই বাজেটের মধ্যে বেস্ট। সাউন্ড সেপারেশন ছিল মাইন্ড ব্লোয়িং। একটা জিনিস খেয়াল করলাম যে এর ভলিউম 90%-এর বেশি চলে গেলে কিছুটা ডিস্টরশন পাওয়া যাচ্ছিল। তবে এর বেস এতটাই অসাধারণ ছিল যে মাঝে মাঝে কান থেকে খুলে দেখছিলাম যে সত্যি এটা কি 1390 টাকার কোনো ইয়ারবাডস। আর গেমিংয়ের সময় সাউন্ড কোয়ালিটি বেশ ভালোই পেয়েছি। তবে অন্যান্য এয়ারবাডসের মতো এত গেমিংয়ের সময় কিছুটা ল্যাকেন্সি লক্ষ্য করেছি, যেটা অ্যাজ ইউজুয়ালি বলবো। এইখানে টানা 2বার প্রেস করলে গেমিং মোড অন হয়ে যাচ্ছিল। সাধারণ মোড থেকে গেমিং মোড অন হলে কিছুটা ল্যাকেন্সি কমে যাচ্ছিল। এটা একটা প্লাস পয়েন্ট। এতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.2 এর ভার্সন, যার ফলে কানেক্টিভিটি ব্লুটুথ 5.0 থেকে অনেক বেশি ফাস্ট ছিল। প্রথমবার এয়ারবাডস দুটোকে কানেক্ট করে নেওয়ার পর কেসটুকু খোলার 2-3 সেকেন্ডের মধ্যেই পেয়ার হয়ে যাচ্ছিল। কেসটিতে মোট 350 এমএইচের ব্যাটারি থাকছে। প্রতিটি এয়ারবাডসে থাকছে 40 এমএইচের ব্যাটারি। আর এ থেকে মিড ভলিউমে প্রায় 1 ঘন্টার মতো টানা মিউজিক প্লে করতে পেরেছি। আর এই এয়ারবাডস দুটোকে 3বারের বেশি চার্জ করা যায়। সো সব মিলিয়ে আপনি এ থেকে 12 ঘন্টার বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এর ডিস্টেন্স রেঞ্জ 10 মিলিমিটার। এটিকে আমি আমার বেডরুমে রেখে পাশের যে ডাইনিং রুম রয়েছে সেখানে বসে ইজিলি গান শুনতে পারছিলাম, কোনো প্রকার পেয়ারিংয়ের সমস্যা হচ্ছিল না। এয়ারবাডসের এই মাঝের অংশটুকুতে একবার প্রেস করলে পজ, আরেকবার প্রেস করলে প্লে হয়ে যাবে। ভিউয়ার্স, এই হচ্ছে ওয়াইফান স্টারে ভালো মন্দ সব কিছু। আমি প্রথমে চেয়েছিলাম এর কিছু ল্যাকেন্সি বা দুর্বল দিক নিয়ে আলোচনা করি, বাট যখন এর বাজেট প্রায় 1400 টাকার মধ্যে, তখন এর ল্যাকেন্সি আমি এই বাজেটের মধ্যে খুব একটা বলতে পারলাম না। কারণ আমার যেটুকু প্রত্যাশা ছিল আই হোপ সবটুকুই পূরণ করতে পেরেছে ওয়াইফান স্টার। স্পেশালি এই ইয়ারবাডসটি কাজের জন্য পারফেক্ট হবে আমার মতে। এটি যারা গেমিং করেন তারাও কিনতে পারেন, আবার যারা আমার মতো মিউজিক লাভার রয়েছেন তারাও কিন্তু এই ইয়ারবাডসটি ইউজ করতে পারেন, কারণ এতে বেস সহ সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত ছিল। সব মিলিয়ে এই বাজেটের মধ্যে এটাকে একটা জোস ইয়ারবাডস বলতে পারি। সো গাইস, ইয়ারবাডসটি কিনবেন কি কিনবেন না সেই বিষয়ে ডিসিশন নিতে থাকুন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।